ইউসুফ তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, ও মানুষ তোমাদের কলব এত শক্ত কেন? পাথরের থেকেও কি তোমাদের কলব শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয়ে তাকায় দেখো, কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা, মনে হয় ঝর্ণা না, ওরা জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি পড়ে, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর যদি এক জায়গা থেকে আল্লাহর ভয়ে লাফাইতে থাকে, ও মানুষ তোমার কি জাহান্নামের ভয় নাই? আমার মায়ার নবী কত দামি নবী, সাহাবায়ে কেরামরা কত দামি। এলে কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, একজন প্রফেসর হও বাধা নাই, বলে গেলাম দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, তবে আমার একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। কারণ বান্দারে কষ্ট দিয়ে আমার মাওলারে পাইবা না। মা বাবারে যদি কষ্ট দাও, আমার মাওলা তোরে মাফ করবে না তওবা করলে, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছো, খবরদার, আল্লাহর কাছে তওবা করলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহর আদালতে ক্ষমা হবে না। অতএব যুবকেরা, পায়ে হাত রেখে একটা দাবি করে গেলাম, জীবনে কিছু করো আর না করো, মানুষের বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না। মানুষের বরদোয়া বড় মারাত্মক। মা বাবার বরদোয়া থেকে নিজেরে হেফাজত করো, শিক্ষকদের, মুরব্বীদের, উলামায়ে কেরামের বরদোয়া থেকে নিজেরে বাঁচাও, এবং বেয়াদবিমূলক আচরণ করবা না। ডাক্তার হইয়াও তোমার সম্মান বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান থাকবে, একজন প্রফেসর হলেও তোমার সম্মান হবে, মরিয়া গেলে তোমার সম্মানে প্রশংসার উপরে বই লেখা হবে। এরে যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান। সত্য কথার সাক্ষী দাও, এমন যুবক আসেনি 5 বেলার নামাজ পড়ে? আছে? তুমি পারো না কেন? যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজ কোরআনদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
ইসমাইল নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম, ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা তো ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের বড় খোদা দাবি করলো, আর আল্লাহ পাকের কুদরত, তার ঘরে তার আপন স্ত্রী আসিয়াকে আল্লাহ জান্নাতি বানায় দিলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। যেই ফেরাউন আমার আল্লাহর দুশমন, ওই ঘরে আল্লাহ ঈমানের বাতি জ্বালায় দিলেন। আসিয়া, ও পর্দার আড়ালের মা, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে দিনের লাইনে দুনিয়ার লাইনে সব মায়ের অবদানের কারণে। এর আম্মা জান, আপনার আদর্শ ভালো থাকলে সন্তানের আদর্শ ভালো হবে। এর আম্মা জানেরা, আপনার মতো কত নারী এখনো পাওয়া যাবে পর্দা করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? এর আম্মা জান, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহর বান্দি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো তো খারাপ না, আপনি কেন পারবেন না? যেই আসিয়া আল্লাহর জিকির করতে গিয়া ফেরাউনের সামনে ধরা পড়ে গেল, ফেরাউন ধমক দেয়, অত্যাচার শুরু করে। এত বড় সরকার প্রধান একটা রাষ্ট্রের মালিক ফেরাউন, ওর ঘরে থাইকা ফেরাউনের ঘরে খানা দেয় না, থাকার মতো জায়গা দেয় না। ফেরাউন কয়, রে আসিয়া, আমাকে খোদা যদি বলে স্বীকার না করো, তোমারে শুলিবিদ্ধ করব, জবাই করব, ফাঁসি দিয়ে দিব। আসিয়া বলে কোনো ভয় নাই। শেষ পর্যন্ত তারে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। আসিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। ফেরাউন কয়, রে আসিয়া কেন হাসু? বলে, তোমার ঘরে থাইকে তুমি আমারে থাকার জায়গা দাও নাই, তুমি এত বড় টাকাওয়ালা, আমারে খাওয়ার ব্যবস্থা করো নাই, আমি আমার মালিকের কাছে আবদার জানাইছি। ক্বালা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি আমার রবের বলছি, ও আমার রব, এত বড় বেঈমান খোদা ফেরাউন দুনিয়ার টাকাওয়ালার পরেও তার ঘরে স্ত্রী হইয়া আরামের বিছানা ত্যাগ করলাম তোমার জন্য, তোমার মায়ায় পড়ি আমি দুনিয়া ত্যাগ করলাম রে আল্লাহ। ফেরাউনের মতো বান্দা আমারে জায়গা দেয় না, ঘুমানোর খানাও দেয় না। ও আল্লাহ, দুনিয়ার কষ্ট কিছুই না রে মালিক, তোমার কাছে আমার কলিজার আবদার, তোমার জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ। আসিয়া কান্না করলেন, আল্লাহর কাছে ঘর চাইলেন। যখন ফাঁসির মঞ্চে নেয় তখন আসিয়া হাসে কান্না বন্ধ করে। ফেরাউন বলে, হাসো কেন? তা আমি যা দেখি তুমি তা দেখো না। ও ফেরাউন, আমি দেখতেছি তুমি আমারে থাকার ঘর দাও নাই, আমি আমার মালিকের কাছে ঘর চাইছি, আমি তাকায় দেখতেছি জান্নাতের সেই ঘরের ছবি দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার অপেক্ষায় আছে। আমি এখন হাসতেছি, আমার মরিয়া গেল শান্তি। দেখো নাই ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, এক আল্লাহর বান্দা ঘুরে ঘুরে আনন্দ করে, মানুষের মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা বলে, মিষ্টি খাওয়াও কেন বাবা? বলে, আমার দুইটা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতি হয়েছে, আমি আনন্দিত, আমি অনেক খুশি। আমার সন্তান বিনা হিসাবে শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতে গেছে, এজন্য আমি আনন্দিত। আমি নিজেও রেডি হয়ে গেলাম আল্লাহর সাথে মোলাকাতের জন্য, শাহাদাতের দরজা দিয়ে চলে যাব। ও নবীর আশিক ও যুবক, এখনো সময় আছে রে বাবা। তুমি যতই বাহাদুরি করো না কেন, এই চেয়ারে যে বসলাম আমার মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই। যত বড় টাকাওয়ালা দাবি করো, মা বাবার দোয়া ছাড়া টাকাওয়ালা হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর টাকার কারণে আজকে তুমি ক্ষমতার মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা।
পিছনের গুনাহ থেকে তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো কত যুবক চাকরি করে লেখাপড়া করিয়াও যদি নামাজ পড়ে তুমি আমি পারবো না কেন? আল্লাহরে ডাকো অন্তর দিয়া, হে মালিক তোমাকে চিনি না, তোমার মোলাকাতের তামান্নাও দিলে নাই। আজকে যতটুকুই বুঝলাম তুমি ছাড়া আমার আপনার কেউ নাই। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ গুনাহ গুনাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, নবীর মোহাব্বত নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। তওবা সবার কপালে নসিব হবে না। আমি শুরুতেই বলেছিলাম আবু জাহাল নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেললো। হেদায়েতের মালিক আমার আল্লাহ, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য। আল্লাহ এজন্যই বলেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। কান্না করলে মা বাবা সন্তানের প্রতি মায়া বাড়ায় দেয়, কান্নার কারণে শিক্ষক ছাত্রকে মায়া করে। ওই মা বাবা শিক্ষকের থেকে আমার আল্লাহর মায়া কি কম? দুই ফোঁটা চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে মনের বুঝাও, তোমার কপালে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল গুনার কারণে, মা বাবা বুঝি বেজার হয়ে গেল। তাড়াতাড়ি মা বাবার এক থেকে দোয়া নাও। বাবায় যদি তোমার পাশে থাকে দোয়া চাইও, বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে কবুল হবে। বাসায় গিয়া মাকে বলিও, মা আজকের বয়ানের প্যান্ডেলে কত বান্দা দেখলাম চোখের পানি ছেড়ে কান্না করে মোনাজাত দিল, তওবা করলো, আমার কপাল কেন এত খারাপ? আমার চোখে কেন পানি নাই? ওরে আমার মাওলার কোরআন, আরে আমার মাওলার আযাবের ভয়, পাথর থেকে পানি প্রবাহিত হয়। ও মানুষ এত নিষ্ঠুর কেন হইছো? তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, ও মানুষ তোমাদের কলব এত শক্ত কেন? পাথরের থেকেও কি তোমাদের কলব শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয়ে তাকায় দেখো, কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা, মনে হয় ঝর্ণা না, ওরা জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি পড়ে, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর যদি এক জায়গা থেকে আল্লাহর ভয়ে লাফাইতে থাকে, ও মানুষ তোমার কি জাহান্নামের ভয় নাই? আমার মায়ার নবী কত দামি নবী, সাহাবায়ে কেরামরা কত দামি। ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই। জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা জীবনভর কান্নায় কাটায় দিলেন। ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলী সহ সমস্ত সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এমনকি আপনার আমার নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বয়া দেখি নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? বলে না। কাঁদেন কেন? মায়ার নবী কান্না করে বলে, আয়েশা হাসর
করতে পারো না রে বাবা। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ওই জাহান্নামের গরম আওয়াজ আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মায়ার নবী বলেন এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, নারী পুরুষেরা। এমন অবস্থা হবে ভয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর ফিকিরে কাঁদবেন। উম্মতেরা এক এক নবীর কাছে গিয়া ফিরিয়া যাবেন। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে, করতে করতে গিয়া আমাকে খুঁজিয়া পাবে। কোথায় পাবে? আম্মা জান বলেন, নবী বলেন আয়েশা, আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। তবে অন্য নবীরা নিজেদের জন্য কাঁদছে, আমি একবারও নিজের জন্য কাঁদব না। আমি কান্না করে বলবো, হে মালিক আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। ও নবীর আশিক, আজকে আমি যদি টুপি পরতে পারি, দাড়ি রাখতে পারি, কত দুশ্মন চারদিকে, তারপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ওরে রিজিকের মালিক আল্লাহ, করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি, কেউ সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ কেন জবাই করো? আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না? হাসরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি? আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের গোপনে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, মনে মনে তওবা করো আর আল্লাহরে বলো, আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে আর তওবা করিলাম। মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরাম মুরব্বীদের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, মেহেরবানি করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখে আপনার গোলামরা ময়দানে হাজির। খোলা আসমানের নিচে কার হাত যেন তওবার জন্য উঠায় ফেলল। ও আল্লাহ, আমরা তো কিছুই জানি না, মেহেরবানি করে আমাদের সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনাহমুক্ত ভাবে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখি ওলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী কলিজার যুবক ছাত্র ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছেন আয় আল্লাহ শয়তানের ধোঁকায় গুনাহ করেছি তওবা করলাম আর গুনাহ করব না মেহেরবানি করে জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মুরব্বি উলামায়ে কেরাম ব্যবসায়ী চাকরিজীবী সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ মা-বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল